অনেকের মনে একটা প্রশ্ন থাকে, প্রশ্নটা কিরকম যে আমি হচ্ছে আগে উকুলেলে বাজাতাম বা উকুলেলে বাজাই এখনো, আমি চাচ্ছি এখন হচ্ছে যে ব্যঞ্জো বাজাবো বা আমি দোতারা বাজাবো, চাচ্ছি যে আমি দোতারা বাজাবো, আগে উকুলেলে বাজাতাম এখন দোতারা বা ব্যঞ্জো বাজাবো। এক্ষেত্রে হচ্ছে করণীয় কি? এখন হচ্ছে দেখেন, উকুলেলে বা দোতারা বা ব্যঞ্জো যেটাই বলেন, এটাতে হচ্ছে যেভাবে বাজানো হয় আর কি, সেটা হচ্ছে মূলত দোতারা স্টাইল, অর্থাৎ দোতারাকে বাজানোর যে স্টাইলটা, দোতারা বাজানোর স্টাইল, সেই স্টাইলটাকে কপি করে হচ্ছে যে বাজানো হয় আপনার উকুলেলেতে বা দোতারাতে, দুঃখিত, উকুলেলেতে বা ব্যঞ্জোতে। এখন হচ্ছে মূল বিষয় যেটা, বাজানোর কৌশল কিন্তু একই। এখন ধরেন যে আপনি আগে উকুলেলে বাজিয়েছেন, উকুলেলেতে দেখেন ফ্রেটবোর্ডের দূরত্ব অনেক কি কম। এখন চাচ্ছেন যদি আপনি ব্যঞ্জো বাজাবেন, ব্যঞ্জোতে দেখেন ফ্রেটবোর্ডের দূরত্ব অনেক বেশি এই আপনার ইয়ের তুলনায়, উকুলেলের তুলনায়। তারপরে যদি একইভাবে ফ্রেটবোর্ডের কথা বলি, দোতারাতে, দোতারাতে দেখেন ফ্রেট মার্ক করা নেই, এখানে হচ্ছে আপনার আইডিয়া অনুযায়ী বাজাতে হবে আর কি। এটা বাজাতে বাজাতে আপনার যখন ধারণা হবে কোথায় কোথায় কোন নোটগুলো আছে, তখন আপনি ইজিলি বাজাতে পারবেন। এখন যে মূল বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে আপনি যদি চান যে উকুলেলে থেকে আপনি ব্যঞ্জো বা দোতারাতে যাবেন বা বাজাতে চান, সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। আলাদা করে এটা আপনাকে শিখতে হবে না, তবে এখানে হচ্ছে আলাদা বেশ কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে। কারণ হঠাৎ করে যদি আপনি উকুলেলে বাজাতে বাজাতে অভ্যস্ত, এখন যদি ব্যঞ্জোতে আসেন, হয়তো বা আপনার এখানে ডান হাতে বাজাতে অসুবিধা হতে পারে প্রথম অবস্থায়, বা এখানে এই আঙ্গুলগুলো ধরতে অসুবিধা হতে পারে। এগুলো হচ্ছে যে আপনার বাজাতে বাজাতে বা প্র্যাকটিস করতে করতে এগুলা সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো বড় কোনো সমস্যা না, এটা সম্ভব, চাইলেই সম্ভব। তবে এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে সবগুলো যন্ত্রর আলাদা বা বাদ্যযন্ত্রের আলাদা একটা নিজস্বতা আছে। অর্থাৎ আমরা উকুলেলে যখন বাজাবো, দেখেন উকুলেলের সাউন্ডটা কিরকম, এটা হচ্ছে উকুলেলের সাউন্ড। একইভাবে যদি আমি দোতারার সাউন্ডটা শুনতে চাই, তখন দোতারার সাউন্ডটা এরকম দাঁড়ায়। তারপরে যদি আমি চাই এখন ব্যঞ্জোর সাউন্ডটা শুনবো, সবগুলোতে আলাদা করে নিজস্বতা আছে। তবে আপনি যদি নতুন কিনতে চান, শিখতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি দোতারা দিয়ে শুরু করতে পারেন। কারণ দোতারা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এটা মূলত যারা বানায় তাদের উপর নির্ভর করে। এখন হচ্ছে যে উকুলেলে তে দোতারা স্টাইল হওয়াতে যারা দোতারা বানায় তাদের মধ্যে আর কি অনেক প্রভাব পড়েছে। আর আগের মতো হচ্ছে যে দোতারা বিক্রি করে না, এখন হচ্ছে উকুলেলে সহজলভ্য হয়ে গেছে, সবাই উকুলেলেই নেয়। বা উকুলেলে বাজানোতে হচ্ছে যে আপনার ফ্রেটগুলো মার্ক করা থাকে, এই জন্য সহজ হয়, এই জন্য মানুষ এগুলাই আর কি বেশি ঝুঁকে পড়ছে। দোতারা যারা কারিগর আছে তারাও আর কি মোটামুটি সংকটে আছে আর কি। যারা নতুন অবস্থায় কিনতে চান অবশ্যই চেষ্টা করবেন, যারা দোতারা ভালোবাসেন আর কি, মূলত দোতারাকে কিনতে চান বা দোতারাই বাজাতে চান, তারা মূলত দোতারাটাই কিনবেন, তাদের জন্য দোতারাটাই বেস্ট হবে। আর এইভাবে বাজানো সম্ভব, একটা থেকে আরেকটাতে যাওয়া সম্ভব, এটা কোনো ব্যাপার না। তবে যদি আপনি বাজাতে পারেন যে কোনো একটা যন্ত্র, পরবর্তীতে আপনি আরেকটাতে গেলে হয়তো কয়েকদিনের প্র্যাকটিস বা এই স্বাভাবিক যে বিষয়গুলো আছে আর কি, এই বিষয়গুলোতে আর কি ভালোভাবে ইয়ে করলে এটা আয়ত্তে চলে আসবে।